বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে কিভাবে ভাইরাল ডিজাইনের লুফ তৈরি করা যায় এবং লুফ দিয়ে ভাইরাল ডিজাইনের সালোয়ার তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কাপড়ের কোনা অংশ থেকে 2 ইঞ্চিতে দাগ টেনে কেটে নেব। একইভাবে এই কাপড়টা আবার কাপড়ের উপর ফেলে আমি আরও একটি লুফের জন্য কাপড় কেটে নেব। দেখো আমি কাপড় কেটে নিলাম। আমি কাপড়গুলো দিয়ে লুফ তৈরি করব। আপুরা তোমরা এভাবে লুফ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার, কামিজ, বাচ্চাদের জামা এগুলো তৈরি করে নিতে পারবে। দেখো আমি লুফটা কিভাবে তৈরি করি। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব এবং ভাঁজের সাইড থেকে তোমরা লুফটা কতটা চিকন বা মোটা করতে চাও সেভাবে গাইড রেখে সেলাইটা সোজা করে নেবে। সেলাইটা করে নেওয়ার পর একটা সূচে আমরা 4 পাট করে সুতা লাগিয়ে নিব। নেওয়ার পরে এই কাপড়ের সাথে সুতাটা আটকে নিব। নিয়ে সুইটা উল্টোভাবে এর ভিতরে ঢুকিয়ে দিব। দেখো আমি কিভাবে দিচ্ছি। এভাবে উল্টোভাবে ঢুকিয়ে নেওয়ার পর দেখো সুতাটা বেরিয়ে আসলো। এবার সুতাটা ধরে টেনে ভিতর দিয়ে বের করে নিব। এবার সুতাটা বের করার পর হাত দিয়ে চেপে চেপে এটাকে টেনে বের করব এবং সিধা পাশ থেকে দেখব দড়িটা আসলে কত সুন্দর হলো। দেখো পুরা এভাবে টেনে বের করতে হবে। দেখো টেনে বের করার পরে এরকম হলো, কত সুন্দর হলো। দেখো আমি তোমাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো এভাবে কিন্তু টেনে বের করবে এটা। দেখো কত সহজে তৈরি করলাম। এভাবে আমি সবগুলো লুফ তৈরি করে নিলাম। এবার আমি 2 ইঞ্চি করে লুফটা কেটে নিব। সবগুলো লুফ কেটে নিলাম। দেখো 2 ইঞ্চি করে সবগুলো লুফে কেটে নিব। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেল। এখন আমি প্রথমেই সালোয়ারের কলি লাগাবো। দেখো আমি কিভাবে লাগাই। আমি যেহেতু সালোয়ারে বেল দিব তাই এখান থেকে কলিটা লাগিয়ে নিচ্ছি। আমি সবসময় এভাবেই কলি লাগাই, এরকম লম্বা কলি। আমি 4 কোনা কলি লাগাই না। এই কলিটাই পরতে অনেক ভালো লাগে। এই কলি সবাই পছন্দ করে। আপুরা তোমরাও চাইলে এভাবে কলি দিতে পারো। দেখো আমি কলিটা লাগিয়ে নিলাম। এভাবে অপর পাশেও এভাবে কলি লাগিয়ে নিব। নেওয়ার পর এবার আমরা 2 ইঞ্চি করে একটা এই 4 কোনা একটা কাপড় কেটে নিব। কতগুলো টুকরো করে কেটে নিব এবং সেগুলো ভাঁজ করে 3 কোনা তৈরি করব। করার পরে এর মাঝখানে আমি এই লুফটাকে আটকে দেব। দেখো আমি কিভাবে দিচ্ছি। এভাবে করে দিলে অনেক সুন্দর লাগবে। আপুরা আমি 2 কালার কাপড় ব্যবহার করেছি কারণ এতে দেখতে সালোয়ারটা অনেক সুন্দর হয়। আপুরা এটা লাগানো হয়ে গেল। দেখো আপুরা এখানে আমার একটা সেলাই বাদ পড়ে গেছে। এই পাশে একটা চাপ সেলাই দিতে হয়। আপুরা এবার আমি দেখো একটা চিকন করে পাইপিং লাগিয়ে নিব।
দেখো আমি আকাশি কালারের একটা পাইপিং দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পাইপিং লাগাবো। আপুরা এরকম পাইপিং দিয়ে তোমরা যদি বা সালোয়ার কামিজ বা বাচ্চাদের জামা তৈরি করো, অনেক সুন্দর লাগবে। আপুরা তোমরা বাড়িতে যারা বসে থাকো অবশ্যই সেলাইয়ের কাজ করবে, কেননা সেলাইয়ের কাজ জানা থাকলে নিজেদের কাপড়, বাচ্চাদের কাপড়, এগুলো তো অনেক মজুরি দিতে হয়। এটা যদি তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো, সংসারের অনেক খরচ এখান থেকে বেঁচে যায়। আপুরা আমি যখন শুরু করেছি তখন এভাবেই করেছি যে আমার সংসারের খরচ কিছুটা বেঁচে যাবে, এত টাকা মজুরি দিয়ে আমি কেন লোকের থেকে বানিয়ে নিব। এই কাজটা তো আমি নিজেও শিখতে পারি, তাই আমি শিখেছিলাম। দেখো আপুরা, এখন আমি এই সাইডের সেলাইটা দিয়ে নিব পায়ের মোহরের মাপ নিয়ে। দেখো আমি কীভাবে সেলাই করছি। আমি কিন্তু অফ ক্যামেরায় সালোয়ারের বাকি কাজগুলো করে নিয়েছি। এভাবে করে সালোয়ারের সাইড সেলাই দিয়ে নিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। দেখো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখো সালোয়ারটা দেখতে কেমন হয়। এই হলো আমার আজকের ভিডিও। আপুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।